ওয়েলস বোর্ড নিয়ে যে মামলা আছে, আমরা জানি বাংলাদেশের আদালতের অবস্থা কি। সেই মামলার দীর্ঘসূত্রিতায় এই জিনিস কতদিনে নিষ্পত্তি হবে তার কোনো নিশ্চয়তা নেই, কোনো আশা ভরসা নেই। তো সেরকম পরিস্থিতিতে আমি ওয়েলস বোর্ডের কথা বললে কিছুই আসা যায় না, ওটা ওই আদালতের প্রক্রিয়ার মধ্যেই থাকবে। কিন্তু আমরা বলেছি যে যে কোনোভাবে যত দ্রুত সম্ভব সরকার যে নীতি সহায়তাগুলো ঘোষণা করবে তার সাথে সম্পর্কিত ভাবেই সাংবাদিকদের ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এবং সাংবাদিকদের সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে। আমরা তার যৌক্তিকতা হিসাবেও ব্যাখ্যা দিয়েছি যে আপনারা যদি অষ্টম ওয়েলস বোর্ড বাস্তবায়ন করে থাকেন 10 বছর আগে, আর এই 10 বছরে যদি নিয়মিত ইনক্রিমেন্ট গুলো দেওয়া হয়ে থাকে, তাহলে তার এমনিতেই ওই সরকারের নবম গ্রেডের বেতনের সমপরিমাণ বেতন হওয়া দরকার। সুতরাং একটা ন্যূনতম ফ্লোরের কথা যেটা বলা হয়েছে বেতনের জাতীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য, সেটা কার্যকর করতে পারলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা হবে। এবং সেটা নিশ্চিত করতে পারলে সেই আলোকে আপনার একই সাথে আমরা সংবাদ মাধ্যমের জন্য, গণমাধ্যমের জন্য যে সমস্ত নীতি সহায়তা প্রস্তাব দিয়েছি তাতে এটা অসম্ভব কিছু না, এই বাস্তবায়ন করা সম্ভব এবং করে সেভাবে টেকসই সংবাদ মাধ্যম টিকে থাকতে পারবে। গণমাধ্যমের উপরে করের বোঝাও আমরা কমানোর প্রস্তাব করেছি। সুতরাং এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এবং অংশীজনরা যত দ্রুত এগুলো আলোচনা করে সরকারের কাছ থেকে আদায় করতে পারবেন, সরকার যত দ্রুত এগুলো বাস্তবায়ন করবে তত দ্রুত এই গণমাধ্যমের পরিস্থিতি পরিবর্তন হবে। আমাদের ওই যে ফ্যাসিবাদের অবনমুক্ত হয়ে মুক্ত সংবাদ মাধ্যম একটা সেই সিনারিও তৈরি করা, সেই পরিবেশ তৈরি করা সহজ হবে, সম্ভব হবে। কিন্তু সংবাদ মাধ্যমকেও টিকে থাকার মতন আয় রোজগার করতে হবে, নিজেদেরকে স্বাবলম্বী ভাবে চলার মতন আয় রোজগার করতে হবে। সেজন্য এটার একটা টেকসই ব্যবসায়িক মডেল দরকার। সে কারণে আমরা বিভিন্ন নীতি সহায়তার কথা বলেছি, প্রস্তাব দিয়েছি, করের বোঝা লাঘব করার কথা বলেছি, যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানকে কারো করুণার উপরে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, সরকারের করুণার উপরে নির্ভরশীল হতে না হয়, কোনো মন্ত্রী, এমপি এরকম কোনো ব্যক্তির প্রতি নির্ভরশীল হতে না হয়। কারণ গণমাধ্যম প্রতিষ্ঠানও যদি এরকম পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকে, কারো করুণার উপর নির্ভরশীল থাকে, তাহলে তার স্বাধীনতা একটু একটু করে ক্ষয় হবে, কমবে, ছাড় দিতে হবে এবং স্বাধীন গণমাধ্যমের চেহারা আমরা কখনোই দেখব না।